রহমতের হীরা গো নবী, তুমি না আসিলে তোরাই বৃথা যাইত এই জীবন। তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ঠিক না বেটি? বাবা জগতের যার কানের মধ্যে গাউসে পাকের কদম লাগছে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে আমরা জিনার দরবারে হাজির দিয়েছি, অবশ্যই অবশ্যই ওনাদের কাদের মধ্যে গাউসে পাকের কদম লাগা গেছে। এই জন্য ওনাদের এত মুরিদ, ওনাদের এত ভক্ত, আজকে এই দরবারে হাজার হাজার ভক্তবৃন্দ আসছে একমাত্র সোয়াবের আশায়, গুনাহ মাফের আশায়। ঠিক না বেটি? হাজিরিন, আমি হাজা করবেন ওদের একটা কেরামতি বলবো রে। কত করুণা সাধনা আল্লাহ মহব্বতে সৈয়দনা মাওলানা আদওয়ালা আলে সৈয়দনা আল্লাহ সারা তওবা করো, চিন্তা করো মরণের। ঠিক কিনা? অন্যায় সারা তওবা করো, চিন্তা করো মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহ। মাশাআল্লাহ, জোরে সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা। দরপট কি বাজল আমল করে দেখো না, আসল হবে নবীজির দিদার, জান্নাত হবে ঠিকানা। আসল আলা محمد وعلى آل سيدنا محمد لا إله ما صلى لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله। ভাইজান কে যাও তুমি মদিনা, আয় হায় আমরা আর কি শোনো না। ভাইজান কে যাও তুমি মদিনা, আয় হায় আমরা আর কি শোনো না। আগো সালাম করো পৌঁছাইয়া, সালাম করো পৌঁছাইয়া, জিন্দা নবে রওজা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরার মনের বেদনা নবী বোঝাইলে কেউ বোঝে না। আয় আমরার মনের বেদনা নবী বোঝাইলে কেউ বোঝে না। আজ শোনাইলে কেউ শোনে না, শোনা শোনেন সাহেব মদিনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা মানব দৌলত চাহি না হাসমত আজমত চাহি না তোমার নূর দিদার দিয়ে তোমার নূর দিদার দিয়ে করব সন্তনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, কয়েকটা কথা বলবো, আপনাদের কষ্ট হবে, আমি কয়েকটা কথা বলবো। হাজিরিন, দুনিয়ার জমিনে লোহার মধ্যে জং ধরলে লোহাটারে রেত দিয়া ঘষা দিলে পরিষ্কার হয়, ঠিক না বেঠিক? আর জোরে বলেন না, ঠিক না বেঠিক? কাপড় যদি মহিলা পরে বাবা, কাপড়টারে সোনা অথবা সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়, ঠিক না বেঠিক? আপনি আমার প্রত্যেকটা মানুষের বান্ধবদের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটাকে কলবের ভাষায় লতিফে কলব বলা হয়, বলে না আল্লাহু আকবার। এই গোস্তের টুকরাটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, ঠিক না বেঠিক? কিন্তু গোস্তের টুকরাটাকে কলবের ভাষায় লতিফে কলব বলা হয়। ওই লতিফে কলবটা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হইল জিকিরুল্লাহ, আমার আল্লাহর জিকির, ঠিক না বেঠিক? আমার নবীজি বাইহাকি শরীফের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলবি যিকরুল্লাহ। হে আল্লাহর বান্দা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে, কলব পরিষ্কার করার মেডিসিন একমাত্র মাওলার জিকির, ঠিক না বেঠিক? আফজালু যিকরুল্লাহ, সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহর জিকির, ঠিক না বেঠিক? আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন। মাজনুন শব্দের অর্থ পাগল। আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন। তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো রে, লোকে যেন তোমাকে মাজনুন বলে, অর্থাৎ পাগল বলে, ঠিক না বেঠিক? হাজিরিন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তটা ঠিক করেন। আপনি জিকিরটা কিভাবে শিখবেন? আপনি আপনার পীরের দরবারে যান, যাই মসজিদের দরবার থেকে সবক আনেন। আইন যখন আপনি ফজর নামাজ পড়েন অথবা তাহাজ্জুদের নামাজ পড়েন, নামাজের পরে পরে বসে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া আপনি আপনাকে বলেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জ আছি, আমার কলব আমার মুর্শিদ কাবলার কলবের দিকে মুতাওয়াজ্জ আছে, মুর্শিদ কাবলার কলব গাউস পাকের কলব মুবারকের দিকে মুতাওয়াজ্জ আছে, গাউস পাকের কলব মুবারক নবীজির কলব মুবারকের দিকে মুতাওয়াজ্জ আছে, নবীজির কলব মুবারক আল্লাহর আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জ আছে, ঠিক না বেঠিক? নবীজির কলব মুবারক আল্লাহর আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জ আছে। আল্লাহর আরশ আজিম হইতে আমার কলবে জিকির জারি হয়ে যায়। কলবে জিকির জারি হবে বাবা। এই লোকটা যদি হঠাৎ করে মারা যায়, আল্লাহর কসম কবরের মাটি তাকে টাচ করবে না। যেইভাবে আজকে মারা গেলে যেইভাবে আপনাকে শোয়াইছে, কিয়ামত পর্যন্ত আপনার লাশটা এইভাবে থাকবে, শুধু থাকবে না, আপনি কবরে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, ঠিক না বেঠিক? এখন এইভাবে জিকির করবেন, আমি আমার কলব থেকে মুতাওয়াজ্জ আছি, আমার কলব আমার মুর্শিদ কাবলার কলব থেকে মুতাওয়াজ্জ আছে, মুর্শিদ কাবলার কলব গাউস পাকের কলব মুবারক থেকে মুতাওয়াজ্জ আছে, গাউস পাকের কলব নবীজির কলব মুবারক থেকে মুতাওয়াজ্জ আছে, নবীজির কলব মুবারক আল্লাহর আরশ আজিম থেকে মুতাওয়াজ্জ আছে। আল্লাহর আরশ আজিম হইতে আমার কলবে জিকির জারি হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ।
মাইয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহ 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 মাইয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহ सैयद की शफी देशी सैयद की शफी देशी मिसे मायर बोबे तेरे आपन बोबे केह नहीं संसार अल्लाह 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 मायर नबी बिने गो आपन बोलते केह नहीं संसारे अल्लाह 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 जाओ जाओ तुम्हार होते गया तारा सबाई मिले मिशे पराई बेटा पवन जाओ तुम्हार होते गया तारा सबाई मिले मिशे पराई बेटा पवन अल्लाह 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 আবার নিজন করে করবে দাপন নিজন করে করবে দাপন আপন বলতে কেউ থাকবে না আপন বলতে কেউ কেউ থাকবে না আমার মাইয়া নবী বিনে গো আপন বলতে কেউ नाया माया नबी बिने गो आपन बोलते केह नहीं संसारे अल्लाह 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 अग तुमने बंचाना पोराइले गो आलमगीर सा तुमने बंचाना पोराइले गो मुर्शिद के पोराइले कोसोने आदम जैला मौनेर सावाद पोराओ आपने अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা কি গোশ হয়েছে জিকির আওয়াজ তো পাইলাম না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ नारे गौसिया गौसल आजम दस्तगीर कुतुबुल इरशाद मुजद्दिद जामान क़ुदवतुस सालिकीन जुब्दतुल आरिफीन पीर तरीक़त रहनुमे शरीयत मुर्शिद मुकम्मल सुल्तानुल आरिफीन हजरत अल्लामा शाह सफी काजी बदिउर रहमान जाहर हुसैन नूरी आफी আনহু রহমাতুল্লাহের 41তম পবিত্র উরুস মুবারক সকলে বলেন আলহামদুলিল্লাহ উক্ত উরুস মুবারকের সম্মানিত সভাপতি পীর তরিকত রহমানের শরীয়ত গদরি সিলফির সাহেব কেবলা শাহ সফি কাজী গিয়াসউদ্দিন আহমদ জাহার হোসেন আলমগীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন কর উনি আল্লাহ স্যার আমাদের উপায় আছে হ্যাঁ তালিমে তরিয়ত প্রদান করিবেন তরিকার সকল মুরিদিন মুহিব্বিন আশিকের
মুসলমানদের তালিম দিলেন পীর কামিল হযরত মাওলানা কাজী গিয়াসউদ্দিন আহমদ, কাজী আলাউদ্দিন আহমদ দস্তগীর। ছোট সাহেবজাদা গদিনিসেন পীর সাহেব, এছাড়াও অনেক উলামায়ে কেরাম উক্ত ওরস মাহফিল ওয়াজ নসিহত পেশ করিবেন। আল্লামা কাজী বদিউর রহমান রহমতুল্লাহের সকল ভক্তবৃন্দ, আশিকান, মুরিদান, মুহিব্বিন সহ সকলে আমন্ত্রিত। আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আসাতে বসাতে আলোচনা শোনাতে আপনারা খুশি নেবে যান। দুনিয়ার অন্য যে কোনো অনুষ্ঠানে যান, গানের অনুষ্ঠানে যান, মিটিংয়ে যান, বাজারে যান, মসজিদে যান, গুনাহ মাফ হবে? হবে? সবাই তো বলে না। অন্য যে কোনো অনুষ্ঠানে যান, গুনাহ মাফ হবে না। কিন্তু এই আল্লাহর ওলির দরবারে যতক্ষণ বসবেন, আপনি আমার জীবনের যত সগীরা গুনাহ আছে, ভোর রাত্রে যেমন ভাবে গাছের পাতাগুলা জড়িয়ে জড়িয়ে জমিনে পড়ে, এমন ভাবে আপনি আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওলি তো সাধারণ কথা না, ওলি সাধারণ ব্যাপার না। একজন মুহাক্কিক আলেম আল্লাহর ওলি হইতে পারে না, আবার একজন রিশকা বলা আল্লাহর ওলি হইতে পারে। ঠিক না বেঠিক? একজন মুহাক্কিক আলেম আল্লাহর ওলি হইতে পারে না, আবার একটা সাধারণ শ্রমিক আল্লাহর ওলি হইতে পারে। কারণ রিয়াজতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আজকে জিনার দরবার আমরা হাজিরা দিয়েছি, জিনার দরবারে আমরা উপস্থিত হয়েছি, তিনারা ওলি কিনা? হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। জিনারা এখানে শুয়ে রয়েছে, তারাও আল্লাহর ওলি। হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোমার আমল নামা যদি অসংখ্য গুনাহ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ থাকে, তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছো, তোমার গুনাহ মাফ হয় না। তুমি আল্লাহর দরবারে আরাধনা করতেছো, তোমার গুনাহ মাফ হয় না। তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছো, তোমার গুনাহ মাফ হয় না। যাও যাও, আমার একটা মুহিব্বিন বান্দা ওলির দরবারে যাও, যাইয়া 1 ঘন্টা অথবা 2 ঘন্টা বসিয়া নফল নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল পাঠ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা হাত তোলো। আল্লাহর ওলি রসিলাই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ঠিক না বেঠিক? আমরা সমাজে একজন মানুষ আছে, ওলিকে ভালো খান, ওলির দরবারে যায় না, আছে কিনা? ওলির দরবারে যাওয়া বেদাত, ওলির দরবারে যাওয়া শিরক। কোনি 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 ওলির দরবারে যাওয়া বেদাত, ওলির দরবারে যাওয়া শিরক না। না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছে, তোমরা ওলির দরবারে যাও, ওলির দরবারে গেলে তোমাদের মুসিবত দূর হবে, ওলির দরবারে গেলে তোমাদের বিপদ দূর হবে, ওলির দরবারে গেলে তোমাদের মনের আশা পুরা হবে, ওলির দরবারে মানত করো, তোমাদের আশাগুলো পূরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি ওলির উসিলাই তোমাদের সকলের মনের আশা পুরা করে দেই। ঠিক না বেঠিক? আজকে জিনার দরবারে আমরা হাজিরা দিয়েছি, উনি দেখতেছে কিনা আমরা কি করতেছি, দেখে কিনা? উনি জানতেছে আমরা কি করতেছি, উনি দেখতেছেন আমরা কি করতেছি, উনি বুঝতেছেন আমরা কি করতেছি। যদিও আল্লাহর উনি মাজারের ভিতরে শুয়ে রয়েছেন, বাবারে এই কথাটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উনিরা সদা সর্বদাই জিন্দা। শুধু জিন্দা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা, আল্লাহ আল্লাহর ওলিদেরকে কবর ভিতরে পান করাইতেছে। তারা যেমন ভাবে শুয়ে রয়েছে এমন ভাবে থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের কোনো মরণ হবে না। ঠিক না বেঠিক? ওলির মরণ আছে, আর ওলি কেন? সাধারণ মানুষের তো মরণ নাই। কিন্তু হুজুর কিভাবে আমরা কবরস্থানে গেলে যাই সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়া মুসলিমাত। হে কবরবাসী মুসলমান বরনারী, আমরা তোমাদেরকে সালাম দিতেছি। ঠিক না বেঠিক? কবর যায় মাটিরে সালাম দেন, কবরবাসীরা সালাম দেন, কবরবাসীরা মরে না। ঠিক না বেঠিক? কবরবাসীরা মরে না, আল্লাহর ওলিরাও মরে না। আল্লাহর ওলিদের বডি মোবারকের মধ্যে মাটি টাচ করা হারাম করে দিয়েছে। বাবা ওলি বড়
সহজ কথা না, আবার অতি সহজ। ওলি হইতে গেলে বড় কঠিন লাগে, আবার সহজে আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক না বেঠিক? গাউসে পাক কুতুব রব্বানি মাহবুব সুবহানি গাউসে সামদানি নূরে ইয়াজদানি বলেন, এর জগৎবাসী কাকামিনি হাজিহি আলা রাকাবাতি কুল্লি আউলিয়া আল্লাহ, আমি গাউসে পাকের কদমটা যার করে লাগছে রে, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। না কোনো ভুল বললাম? হ্যাঁ, গাউসবাক বলেন আমার কদমটা যার গরদানে লাগছে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। রিস্কাওয়ালা বুঝি না, ড্রাইভার বুঝি না, শ্রমিক বুঝি না, কামলা বুঝি না, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। কারণ আল্লাহর ওলি হওয়া সাধারণ কথা না। আল্লাহর ওলিদের দূর স্বয়ং আল্লাহর সাথে বান্দা, আল্লাহর ওলিদের দূর স্বয়ং মদিনাওয়ালার সাথে বান্দা। এই জন্য ওলিরা সামগায় নবীজি, আমি বলবো কি মনের ভেতর, তুমি জানো আর জানে নিরঞ্জন। ঠিক না বেঠিক? অসুবিধা হইতেছে? আল্লাহর ওলিরা প্রায় সময় গুনগুনে সামগা, নবীজি আমি বলবো কি মনের ভেতর, তুমি জানো আর জানে নিরঞ্জন। ও নবীজি কোরআনে ফরমাইছেন আল্লাহ, তুমি নবী রহমতের হিলা গো নবী। ও নবীজি কোরআনে ফরমাইছেন আল্লাহ, তুমি নবী রহমতের হিলা গো নবী। তুমি না আসিলে তোরাই পিতা যাইতো এই জীবন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের ভেতর, তুমি জানো আর জানে নিরঞ্জন। ঠিক না বেঠিক? বাবা জগতের যার কানের মধ্যে গাউসে পাকের কদম লাগছে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে আমরা জিনার দরবারে হাজিরা দিয়েছি, অবশ্যই অবশ্যই ওনাদের কাদের মধ্যে গাউসে পাকের কদম লাগা গেছে। এই জন্য ওনাদের এত মুরিদ, ওনাদের এত ভক্ত। আজকে এই দরবারে হাজার হাজার ভক্তবৃন্দ আসছে একমাত্র সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়। ঠিক না বেঠিক? হাজিরিন, আমি খাজা গরিবে নওয়াজের একটা কেরামতি বলবো রে বাবা। খাজা গরিবে নওয়াজ ছিলেন বরফির আব্দুল কাদের জিলানীর বাগিনা। ঠিক না বেঠিক? তারা কেমন আল্লাহর ওলি ছিলেন যে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দের গরিবের বন্ধু। এ খাজা গরিবে নওয়াজ একটা কেরামতি দিয়া 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। মসজিদে ঘুমায়া, হ্যাঁ হ্যাঁ, একটা কেরামতি দিয়া খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। আল্লাহু আকবার বল। খাজা গরিবে নওয়াজ যখন আজমিরের জমিনে গেছে, আজমিরের যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, যত হিন্দু লোক আছেন, যাইয়া পৃথিবীদের কানের মধ্যে বলতেছে, জাহাপানা ও জাহাপানা বলে কি মুসলমান একটা দরবেশ আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে আগমন করছে, তারে তাড়াইতে হবে, তারে দৌড়াইতে হবে। ওই পৃথিবীরাজ দলের দল মানুষ পাঠাইছে খাজা গরিবে নওয়াজকে দূর করার জন্য, খাজা গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য, খাজা গরিবে নওয়াজকে দূরে সরানোর জন্য। কিন্তু যখন খাজা গরিবে নওয়াজ দেখতেছেন দলের দল মানুষ আসতেছে, ভক্তবৃন্দ ছিল খাজা গরিবে নওয়াজের সাথে 40 জন। কতজন? খাজা গরিবে নওয়াজের সাথে 40 জন ভক্ত ছিল। বলতে হুজুর এই যে দেখেন সৈন্য সালাতরা আসতেছে আমাদের উপর অত্যাচার করবে। খাজা গরিবে নওয়াজ আল্লাহর কেমন পাওয়ার, আল্লাহর কেমন ক্ষমতা, ওদের কাছে কোনো হাতিয়ার নাই, ওদের কাছে কোনো যন্ত্র নাই, ওদের হাতে হলো ওদের জবান। ঠিক না বেঠিক? আল্লাহর একটা ভক্তর বলতেছে, বাবা তুমি একটা কাজ করবে। জি হুজুর। ও আমার লাঠিটা দিয়ে বড় একটা দাগ দাও, গোল করে একটা দাগ দাও। লাঠিটা দেওয়ার পরে গোল করে একটা দাগ দিছে, দাগের ভিতরে বৈশা বৈশা খাজা গরিবে নওয়াজ 40 জন ভক্ত লইয়া আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমাদের নবী হাবিবুল্লাহ, আমাদের নবী হাবিব
হাবিবুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তারা দৌড়ে দৌড়ে আসতেছে হুজুরকে আঘাত করার জন্য, আল্লাহর ওলি একটা দাগ দেওয়াছে, কিন্তু দাগের ভিতরে আসার ক্ষমতা নাই। আছে? আল্লাহর ওলি একটা দাগ দিয়েছে, দাগের ভিতরে কোনো বাদরের কোনো বীরের আসার ক্ষমতা নাই। এবার যখন দেখতেছে আসতে পারতেছে না, তারা দৌড়ে যায় পৃথিবীর কাছে, বলতেছে ও পৃথিবীর জাহাপানা, তো কি হয়েছে? দাগের ভিতরে তো যাইতে পারি না, কেমন কেরামতি জেনে দিয়েছে, পাউটা যদি সামনে বাড়াই বোঝা যায় পাউটা ভাঙিয়া যায়। কেমন ক্ষমতা আল্লাহর ওলিরা! এই করতে করতে তারা তো দাগের ভিতরে আসতে পারে না, তখন তারা চলে গেছে। বাবারে, এখন আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি একটা বক্তার বলতেছে, বাবা তুমি একটা কাজ করো, বলে কি, আমার লোটাটা দিয়া এক লোটা পানি আনা সাগর থেকে আনো। ওই লোটা পানি, একটা লোটা পানি আনা সাগর থেকে আনো। ভক্ত যাইয়া লোটাটা পুরাইছে, কিন্তু ভক্ত যখন লোটাটা পুরাইছে, আল্লাহর কুদরতে লোটার ভিতরে সমস্ত সাগরের পানি আইসা গেছে। একটা ফোঁটা পানিও সাগরের মধ্যে নাই। শুধু হাজির তাই না, সাগরে কোনো পানি নাই, নালার মধ্যে পানি নাই, পুকুরে পানি নাই, সাগরে পানি নাই, নালার মধ্যে পানি নাই, পুকুরে পানি নাই, মহিলার বুকে দুধ নাই, কলের মধ্যে পানি নাই। আজমিরের জমিনে হাহাকার হয়ে গেছে, হাহাকার হয়ে গেছে। ঘটনাটা আবার পৃথিবীর কানের মধ্যে দিল। পৃথিবী বলল, ঘটনা কি? বলতেছে, মুসলমান দরবেশ একটা লোকরে পাঠাইছিল পানি নেওয়ার জন্য আনা সাগর থেকে। যাই মাত্র আনা সাগর মধ্যে লোটাটা বুড়াইছে, কি কেরামতি যারা লাগাই দিয়েছে, এই কেরামতি দিয়া সমস্ত সাগর পানি লোটার বত্রে করে ফেলছে। এই কেরামতি দেখার পরে আল্লাহর নবী আবার 1000 না 2000 না 3000 না 4000 না, আস্তে 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 90 লক্ষ কাফের, 90 লক্ষ কাফের খাজা করিবে নজর কদমের মধ্যে ধরিয়া আখির নবীর মধুর কালমাটা পড়িয়া মুসলমান হয়ে গেল। হাজিরেন, যেই কালমাটার কেমন দাম! কিয়ামতের ময়দানে যদি সমস্ত পৃথিবীটা এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আল্লাহর হাবিবের কালমা মুবারকটা যদি আরেক পাল্লার মধ্যে দেওয়া হয়, হাজিরিন, নবীজির কালমা মুবারকের ওজনটা বেশি হয়ে যাবে। উনি হইল হাজা গরিবে নেওয়ার, হাজা গরিবে নদের পীর হইল হাজা উসমান হারুনি। আল্লাহু আকবার। হাজা গরিবে নদের পীর হইল হাজা উসমান হারুনি। একদিন হাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের মগ্ন ছিলেন। এমন সময় একটা লোকের একটা সন্তান হারানো গেল, আরেকজন গেল, একটা সন্তান মাত্র হারাইয়া গেছে, কিন্তু সন্তান তারে পায় না। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, তালাশ করতে 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 20 বছর অতিক্রান্তিত হয়ে গেছে, 20 বছর চলে গেছে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। মুরব্বীরা যায় বলে, তোমার সন্তানটা পাও না, যাও যাও খাজা গরিবে না, খাজা উসমান হারুনের কাছে যাও। ধর্মিয়া বন্ড, এমন লোক আসেনি? হ্যাঁ, গুলিরারে বন্ড আসেনি? হেতে আসলে নিজে বন্ডের খবর নাই, ঠিক কিনা? হেতে নিজে 1 নম্বর বন্ধ। আজানের পরে দোয়া পড়ে না, পরে জানাজা পরে দোয়া পড়ে না, পরে নবী গায়েব জানা না, সব মানুষ মাটিতে নাউজুবিল্লাহ কর। এক বিয়া দেব আমার সব মানুষ মাটিতে। আমি কি ঈসা আলাইহিস সালাম কি সত্যি? ঈসা আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, আর রাও করে না, মুখটা বিয়া করে চাই রইছে, ঠিক না বেটি? এমন এমন আবু জাহেল মার্কা লোক আমাদের দেশে আসেনি? আসেনি জোরে কোন না? হ্যাঁ, এমন আবু জাহেল মার্কা লোক আমাদের দেশে আছে। আল্লাহর নামটা শুনলে তাদের মুখটা 3টা বেকার হয়ে যায়। আমরা জানি আল্লাহর ওলি যদি আমরা পাই, নবী পাবো, নবী পাইলে আমরা স্বয়ং মাওলারে পাবো, ঠিক না ঠিক বাবারা? আল্লাহর ওলির দরবার আমরা কখনো ছাড়ব না। উনি যেখানে আছে আমরা সেইখানে আছি, উনি যেখানে আছে আমরা সেইখানে আছি। উনি পাইলে নবী পাওয়া যাবে, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে। এক লোক যায় বলতেছে, ওই মিয়া তোমার সন্তানটা পাও না, যাও না ওসমান হারুনের কাছে। গাড়ি বন্ধ, বন্ধ বেলে কি আল্লাহর ওলি নাকি বন্ধ? হ্যাঁ,
বন্ড বলে, কিন্তু তালাশ করতেছে পাই না পায় না, কে দুয়ে তিনে চারে অনেক মানুষ বলতেছে, সবাই বলতেছে কইলা বেলে বন্ড। হঠাৎ করে অনেক সময় কিন্তু দেখবেন স্ত্রীর কথা স্বামীর অনেক সময় শুনে না, এক রাত দুই রাত তিন রাত যাইতে 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 স্ত্রী হঠাৎ করে একদিন রাত্রে বলতেছে একটা কাজ করো না বলে কি, অনেক মানুষ তোমাকে বলতেছে যাও না ওসমান হারুনের কাছে, আমার একটা সন্তান, যেমন সারা আকাশে একটা চাঁদ, আমার একটা সন্তান, সন্তানটারে পাই না, যাও না ওসমান হারুনের কাছে, না যাও যাও। যখন এই কথাটা বলছে ওই লোকের বাড়ি খাজা ওসমান হারুনের বাড়ি প্রায় 3 মাইলের ব্যবধান, তারা 3 মাইল দূর থেকে কি বলতেছে, কি গবেষণা করতেছে, ওসমান হারুনের সব কিছু শুনতেছে। কেউ আমরা দেশের মোল্লারা দিয়ে ঘরের ফিসে কথা বলে যে শুনি না, ঠিক নিও, হ্যাঁ 3 মাইল তাবার থেকে খাজা ওসমান হারুনি স্বামী স্ত্রীর কথা শুনতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ একটু পরে দেখে পারে আমি ওসমান হারুনের দিয়া আর কই লোক করে যে একটা প্রেমের খেলা খেলাও, আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা, হায় হায় আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা, অগহ প্রেম করা প্রেমিক মরে প্রেম তো মরে না, প্রেম করা প্রেমিক মরে প্রেম তো মরে না, আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা, হায় হায় আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা। ঠিক না বেটি? এবার মানুষ বলতে বলতে যখন স্ত্রী বলছে, লোকটা বলতেছে এবার যাই খাজা ওসমান হারুনের কাছে, 1 কদম 2 কদম 3 কদম দিতে দিতে ওসমান হারুনের বাড়ি চলে গেছে। যাইয়া দেখে ওসমান হারুনি আল্লাহর ওলি, বলি কিনা যিনি খাজা করবে না ওদের ফিরে উনি কত বড় উনি, সুবহানাল্লাহ। ওসমান হারুনি আল্লাহর ওলি আসরের নামাজে রুজু করতেছে আর একটা ভক্ত পানি ঢালতেছে, হুজুর রুজু করতেছে পানি ঢালতেছে, ওই লোকটা যায় দাঁড়াইছে, যার সন্তান নাই হয়েছে লোকটা যায় দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে হুজুর ও হুজুর আপনি সারছেন না বেলা? হ্যাঁ সারছে। যখন হুজুর বলে ডাক দিছে, হুজুর হুজুরা করে সারে তার দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে। কেন হাসিটা দিল? আল্লাহর ওলি তার মনের খবরও জানে কিনা। অনেক অনেক দুশমন রাসূল বলে নবী গায়েব জানে না। আরে নবী কেন রে? নবীর গোলামের 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 গোলাম খাজা গরিবে নওয়াজ হযরত বরফির আব্দুল কাদের জিলানী হাজার হাজার লক্ষ লক্ষ গায়েবের খবর জানে, ঠিক কিনা? এবার খাজা ওসমান হারুনের কাছে যায় দাঁড়াইছে, দেখা দেখা হাসতেছে, বাবা কেন আসছো রে বাবা কেন আসছো? হুজুর আজকে 20 বছর যাবত আমার একটা সন্তান পাই না হুজুর, অনেক মানুষ বলা কথা করতেছে কিন্তু আপনার দরবারে আসার জন্য 20 বছর যাবত আমার একটা সন্তান পাই না। এখন হুজুর আমার সন্তান না যেন একটু তেল ফরা দেন, না হয় একটু পানি ফরা দেন, না হয় একটু কাইতন ফরা দেন। কাইতন ফরা তেল ফরা লাগে অনেক হুজুরের কাছে যায় না, ফির সাহেবের কাছে যায় না, দিলে মুহাক্কিক ফির সাহেব দ্বারা তার তেল তেল ফরা কাইতন ফরা কাজও নেই। হ্যাঁ বন্দুকের গুলি মিসও কিন্তু আল্লাহর ওলির তেল ফরা মিস হয় না। এবার লোকটা বলতে হুজুর একটু তেল ফরা দেন, একটু কাইতন ফরা দেন, আমার সন্তান যাতে বাড়িতে আসে। আমার সন্তানটা কেউ দেখিছে আওয়াজ দিন কয়েকটা একটু তেল পরা দেন, পানি পরা দেন, আমার সন্তানটা যাতে বাড়িতে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমান হারুনি তার দিকে ছায়া মুস্কি মুস্কি হাসে আর সে তেল পরা পানি পরা চাইতেছে, হুজুর 20 বছর যাবত আমার একটা সন্তান পায় না, মাত্র একটা সন্তান, এখন কি জন্য আসছে? একটু পানি পরা দেন, তেল পরা দেন। আল্লাহর ওলি ডাক দেবে, বাবা রে আমি কি পানি পরা দেব? আমি বন্ড মানুষ। কথা বুঝছেন নি? খেয়াল আছে নি? কমেল তাফাত হুজুরের বাড়ি আর ফের বাড়ি কমেল তাফাত
দূর থেকে কইতেছে বন্ধ, কিন্তু হুজুর 3 মাইল তার থেকে শুনতেছে, ঠিক না বেটি? আল্লাহর ক্ষমতা আসেনি, আল্লাহর ক্ষমতা আরশ আজিম পর্যন্ত চলে। যেখানে বিমান বন্ধ হয়ে যায়, ফ্লাইট বন্ধ হয়ে যায়, এর চাইতে আরো তো আল্লাহর ক্ষমতা চলে। যেখানে রকেট বন্ধ হয়ে যায়, ওইখানে আল্লাহর ক্ষমতা চলে। পাওয়ারটা কে দিছে? কে দিছে? আল্লাহ পাওয়ার দিছে, ঠিক কিনা? আল্লাহ পাওয়ার দিলে তোমার মুখটা কেন বেকা হয় বুঝি না। হ্যাঁ, এবার আল্লাহর ডাক দেখো, বাবা কি তেল পরা দিব, পানি পরা দিব, আমি বন্ধ মানুষ, বাবা রে তেল পরা চাও না পানি পরা চাও না, এই মুহূর্তে তোমার সন্তানটারে বাড়িতে দেখতে চাও। মসজিদ রূপে ডুবলে পাবে তারে আপন ঘরে, ঠিক না বেটি? মসজিদের রূপে ডুবলে পাবে তারে, সেই যে তোমার বাজার নিজেকারে সজিল করে, সেই যে তোমার বাজার নিজেকারে সজিল করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে। মসজিদের রূপে ডুবলে পাবে তারে, দয়ার রূপে ডুবলে পাবে তারে আপন ঘরে। মসজিদের রূপে ডুবলে পাবে তারে, ঠিক না বেটি? কালামার সে কালিমাতে সাবির মুর্শিদের হাতে, মুর্শিদ বিনা খুলবে কেমন করে। আল্লাহু আকবার। আরে বাবা কি তেল ভরা পানি ভরা দেবো, তেল ভরা চাও না পানি ভরা চাও না, এই মুহূর্তে চক্ষুটা বোঝার সাথে সাথে তোমার সন্তানটারে বাড়িতে দেখতে চাও। লোকটা কয় হুজুর আমার সন্তানটারে যদি এই মুহূর্তে বাড়িতে দেখতে চাইতে তো আরো ভালো। যাও তুমি বাড়িতে দৌড়ায় যাও, যাইয়া দেখো তোমার সন্তান উঠানে দাঁড়ায় রয়েছে। কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, ঠিক না বেটি? ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা আছে, আছে। কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে ফেরাউলিয়ার খেলা। 36 বছরে যাও জ্ঞানাতি ফুটে না, আবার 6 বছরের কালে কেহ পাই যে শুনয় আনার দয়াল, পাই যে শুনয় আনা, ঠিক না বেটি? এবার লোকটারে বলতেছে এবার তুই যা বাড়ি যায় দেখ তোর সন্তানটা বাড়িতে দাঁড়াইছে, উঠানে দাঁড়াইছে। লোকটা কথাটা কিন্তু বিশ্বাস করতেছে না, আসলে তো বেঈমান, ঠিক না বেটি? কারণ পূর্বে তো আল্লাহর ওলিরে বন্ধ রেখেছে, থাকছিনি? হ্যাঁ, পূর্বে তো বাড়িতে আল্লাহর ওলিরে বন্ধ রাখছে। এর মনে বিশ্বাস যাইতেছে না, হুজুর বারবার বলতেছে যাও না মিয়া যাও না, কিন্তু হ্যাঁ যাইতেছে না। হুজুর, আরে হুজুর কষ্ট দূরে যাস না, এত বছর ধরে ভাই না, 20টা বছর অতিবাহিত হয়েছে ভাই না, এখন আমার সন্তান বাড়ি কেন নাই আমি তো বুঝি না। নাউজুবিল্লাহ কোন আল্লাহর ওলির আনার ক্ষমতা আছে নি? আল্লাহর ওলি গাড়ি দিয়ে আনেন না, ঘোড়া দিয়ে আনেন না, প্লেন দিয়ে আনেন না। আল্লাহর ওলি এমন ভাবে আনছেন রে বাবা, কেমন ভাবে আনছেন আল্লাহর ওলি জানে, মহান আল্লাহ জানে, ঠিক না বেটি? যাইতেছে না, দৌড়ে বাড়ির মধ্যে গেছে, যায় দেখে রে বাবা সন্তান উঠানে দাঁড়ায় রয়েছে। হাতের নখগুলা লম্বা হয়ে গেছে, দাড়ি লম্বা হয়ে গেছে, চুল লম্বা হয়ে গেছে, দেওয়া লম্বা হয়ে গেছে, সব কিছু লম্বা হয়ে গেছে। যদিও লম্বা হয়, সন্তান তো বাবারে চিনে, বাবা তো সন্তানকে চিনে, ঠিক কিনা? আপনার সন্তান যদি বাড়িতে চলে যান, 40 বছর পরে যদি সন্তান বাড়িতে আসে, আপনি বাবা হলে সন্তানকে অবশ্যই চিনবেন, ঠিক না বেটি? এবার খাওয়া ঘুরিবেন বলার পর লোকটা দৌড়াইয়া বাড়িতে গেছে, যাই থেকে সন্তান উঠানে দাঁড়াই গেছে, বাবা সন্তানকে ধরছে, সন্তান বাবাকে ধরছে, ধরে জোরা জোরা কান দেখো বাবা, ও বাবা আজকে 20টা বছর অতিবাহিত হয়ে গেছে, স্বামী স্ত্রী রাত্রে বিছানায় পড়ে পড়ে কান্দে, বাবা তোমার খবর নাই, তোমার খোঁজ নাই, এখন তোমাকে কে আনল? সুবহানাল্লাহ। এখন বড় বাবার সাথে তোমাকে কে উঠে রান্না দাঁড় করাইয়া দিল রে বাবা? সন্তান কান্দান কো বাবা, এমন একজন হুজুর, এমন একজন আল্লাহর ওলি আমাকে উঠানে দাঁড় করেছে, আইনা ওনার চেহারাটা নূরের মতো জ্বলতেছে। আসেনি ক্ষমতা?
ও বাবা রে, ওনাকে তুমি দেখলে চিনবানি? অবশ্যই অবশ্যই ছিলাম। তোমাকে ওনা করতে আনছে আমাকে জেনে নিয়েছিল কুয়াকাপ থেকে আমার হুজুর আমার আমজাদা ধইরা আকাশে ওড়াইয়া আইনা আমার উঠানে দাঁড় করাইয়া দিয়েছে। বাবা ডাক দিয়ে বলতেছে, ও আমার বাবা, এখন তুমি ওনাকে দেখলে চিনবানি? অবশ্যই অবশ্যই চিনব। এবার লইয়া গেলেন, বাবা চলে গেলেন, সন্তান চলে গেলেন। যাইতে 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 যাইয়া দেখে আল্লাহর ওলি ঘরের মধ্যে মুরাকাবার মধ্যে বসে আছে। ঠিক না বেটে? হ্যাঁ, আল্লাহর ওলি ঘরের মধ্যে মুরাকাবার মধ্যে বসে আছে। মুরাকাবা সারার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমরা কেন আসলা? ওই লোক ওই হুজুরের পায়ের মধ্যে দইরা বলে, হুজুর আপনি তো ঠিক কথাই বলছেন, এই যে আমার সন্তান বাড়িতে আছে, আপনার কাছে নিয়ে আসি। এবার সন্তানের পায়ে ধরে কান্দে, বাবাও পায়ে ধরে কান্দে। কিছুদিন আগে বন্ড বলছিল, এখন বন্ডর পায়ে ধরে কান্দে। ঠিক না বেটি? হ্যাঁ, এ বলে ক্ষমতা আসেনি? হ্যাঁ, আমরা দেশের মানুষ যারা উনি দেখতে পারে না, উনির মাজারে যায় না, তারা দাওয়াত করে বেশি বেশি করে খাওয়া, হলুদ দোয়া করে, মিলাদ কি তো নাই, ওই দোয়ার লেগে দাওয়াত করে। আরে না, দাওয়াত যে করছো, এটা টুপি দাঁড়িয়ে আজকাল দুপা ঢিলা ফুল ফেসা পায় না, সবকিছু ঠিক আছে, কিন্তু নবীর মহব্বতের ভিতরে নাই। নবীর মহব্বত না থাকলে কি আল্লাহর মহব্বত থাকবো? নবীজি বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে এক নজর দেখলো, সেই জন্য মাওলা তাআলাকে দেখলো। এবার বাপ বেটা দুইজনে হুজুরের পায়ে ধরে কান্দে, হুজুরের পায়ে ধরে কান্দে। ভাবে বলতেছে, ও বাবা, ও আমার সন্তান বলে কি উনি তোমাকে আনছেন? গভীর মনোযোগ, আমি সেরে দিতেছি। উনি তোমাকে আনছে? বলবে, জি আব্বা, উনি আমাকে আনছে। উনি যে আনছে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। ঠিক না বেটি? এবার বাবা পায়ে ধরে কান্দে, সন্তান পায়ে ধরে কান্দে। কান্দার পরে বাবা বলতেছে, দয়াল তুমি বিনে। এখন কত দয়াল, আগে কিছু বন্ধ, আগে কি খুশি? দয়াল তুমি বিনে এই সংসারে আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বাজার আমার কেহ নাই। ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আবার কেহ নাই। দয়াল তুমি বিনে এ সংসারে বাজান আবার কেহ নাই। ঠিক না বেঠিক? এখন বাবা পায়ে ধরে, সন্তান পায়ে ধরে কান্দে। এখন সন্তান হুজুরের কাছে বলে দিছে, বাবাও মুরিদ হয়ে গেছে। মুরিদ হওয়ার পর আল্লাহর ওলি বলতেছে, ও বাবা, তোমরা বাপ বেটা দুইজন মুরিদ হয়েছে বলে যে এখন তোমরা বাড়িতে চলে যাও। দেখা গেল বাবা আগে আগে হাঁটতে বাড়িতে যাইতেছে, কিন্তু সন্তান তো বাড়িতে যায় না। এখানে একটা লীলা আছে, একটা কারণ আছে। আল্লাহু আকবার কর। সন্তান বাড়িতে যায় না, বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বাড়িতে যাইতেছে, কিন্তু সন্তান বাড়িতে যায় না। আল্লাহর জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন বাড়িতে যাও না? হুজুর আমি এমনি যাবো না। কেমনে যাবে? হুজুর আমি এমনি যাবো না, আমার কেমনে পৌঁছাবেন? আমি হাইটটা যাবো না, কিভাবে পৌঁছাবেন আপনি ভালো করে জানেন। আল্লাহর ওলি কয়, তুই তো আমার একটা যন্ত্রণা ফলাইছো, হাইটটা যাইতেছে না। যেভাবে আমার জিনের কাছ থেকে, কুয়াকাপ থেকে আপনি আনছেন, এইভাবে আমার বাড়িতে পৌঁছায়া দিবেন। আল্লাহর ওলির ক্ষমতা আছে নি বাবা? আল্লাহর ওলি হাজা ওসমান হারুনি বলতেছে, বাবারে তোমার চক্ষুটা বুঝো। চক্ষুটা বুঝছে, আমি যখন বলবো তখন চক্ষুটা খুলবা। চক্ষুটা বোঝার পরে তুমি 3টা কদম দিবা। যখন চক্ষুটা বুঝছে, আল্লাহর ওলি বলতেছে, বাবা তুমি 3টা কদম দাও। এক বন্যা 3টা কদম দিল, 1 2 3, 3টা কদম দেওয়ার পরে আল্লাহর ওলি হাজা ওসমান হারুনি বলতেছে, বাবারে তোমার চক্ষুটা খুলে রে বাবা। খুললা তাকায় দেখো তুমি কোথায় দাঁড়াইছো। ঠিক না বেঠে? চক্ষুটা খুললা দাঁড়ায় দেখে উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে। কোন গাড়ি দিয়ে আসে নাই, কোন প্লেন দিয়ে আসে নাই। আল্লাহর ওলি একটা নজর দিয়া, একটা তাওয়াজ্জু দিয়া আকাশে উড়াইয়া আবার তার উঠানের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। ঠিক না বেঠে? আমরা দেশের অনেকে মানুষ বলে, ও মা বাপ থাকতে কেয়ার ফিক্সার মানুষ। তোমার মা বাবা তোমার পীর হইতে পারে, এমন মা আছে, এমন বাবা আছে, একবার মুরুখ আছে কিনা?
অনেকের মা বাবা মুরুক্ষ আছে না, জীবনে নামাজ ছড়ে এমন মানুষ তো আছে কিনা? অনেক মানুষ আছে ঈদের নামাজে যায় না, আর ওয়াক্ত নামাজ দূরের কথা, ঠিক না? ঈদের নামাজও যায় না, এমন বাবা, এমন 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 বাবা সন্তানে ফিরিল কেমনে? হ্যাঁ, বাবারে বাবার জায়গায় রাখবেন, মাকে মার জায়গায় রাখবেন, একজন হক্কানি মুর্শিদ ধরেন। সুবহানাল্লাহ। কারণ আপনি ইতিহাস তালাশ করেন, হিস্টরি তালাশ করেন, গাউসে পাকের ফির সাহেব আছে আসলে কিনা? খাজা গরিবের ওদের ফির সাহেব আছে, খাজা গরিবের ফির সাহেব আছে, ওসমান হারনি ওনারও ফির সাহেব আছে, গাউসে পাকের ফির সাহেব আসলে কিনা? যে গাউসে পাক হুকুম দিয়া মরা মানুষ জিন্দা করছে, গাউসে পাক কবর করা যায় বলছে কোন বিদিনিল্লাহ কেরে তুই কবরে আমি ডাক দিছি জিন্দা হওয়া, বলার সাথে সাথে মরা মানুষ জিন্দা হইয়া গাউসে পাকের কত মহিরা সুমাইছে। সুবহানাল্লাহ না? এই গাউসে পাকের ফির সাহেব আছে। সুতরাং সকলেরই পীর মুরিদের দরকার আছে কিনা? যারা মুরিদ হয়েছেন না, এখনো সময় আছে, মুরিদ হয়ে যান। মুরিদ হওয়ার আগে মরেন না, মুরিদ হয়ে মরে, ঠিক না বেটি? আমি মাত্র 50 মিনিট সময় পাইছি, এই জন্য আলোচনা তাড়াহুড়া করেছি। আল্লাহ পাক যাই কিছু বলছি, বলা কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে নবযুগের তরুণ তেজস্বী বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হামিদ শাহ আল হুসাইনি সাহেব আপনাদের সম্মুখে মূল্যবান তাকরির পেশ করিবেন। যে যেখানে আছেন ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন। তুমি না আসিলে তোরাই পিতা যাইতো এই জীবন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন, ঠিক না বেটি? যার কানের মধ্যে গাউসে পাকের কদম লাগছে, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে আমরা জিনার দরবারে হাজির দিয়েছি, অবশ্যই ওনাদের কাদের মধ্যে গাউসে পাকের কদম লাগা গেছে। এই জন্য ওনাদের এত মুরিদ, ওনাদের এত ভক্ত, আজকে এই দরবারে হাজার হাজার ভক্তবৃন্দ আসছে একমাত্র সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়, ঠিক না বেটি? হাজিরিন, আমি খাজা গরিবে নওয়াজের একটা কেরামতি বলবো রে বাবা। খাজা গরিবে নওয়াজ ছিলেন বরফির আব্দুল কাদের জিলানীর বাগিনা, ঠিক না বেঠিক? তারা কেমন আল্লাহর ওলি ছিলেন যে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দের গরিবের বন্ধু। এ খাজা গরিবে নওয়াজ একটা কেরামতি দিয়া 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। মসজিদে ঘুমায়া, হ্যাঁ হ্যাঁ, একটা কেরামতি দিয়া খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ যখন আজমিরের জমিনে গেছে, আজমিরের যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, যত হিন্দু লোক আছেন, যাইয়া পৃথিবীদের কানের মধ্যে বলতেছে জাহাপানা, ও জাহাপানা বলে কি মুসলমান একটা দরবেশ আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে আগমন করছে, তারে তাড়াইতে হবে, তারে দৌড়াইতে হবে। ওই পৃথিবীরাজ দলের দল মানুষ পাঠাইছে খাজা গরিবে নওয়াজকে দূর করার জন্য, খাজা গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য, খাজা গরিবে নওয়াজকে দূরে সরানোর জন্য। কিন্তু যখন খাজা গরিবে নওয়াজ দেখতেছেন দলের দল মানুষ আসতেছে, ভক্তবৃন্দ ছিল খাজা গরিবে নওয়াজ যাদের সাথে 40 জন। কতজন? খাজা গরিবে নওয়াজের সাথে 40 জন ভক্ত ছিল। বলতে হুজুর এই যে দেখেন সৈন্য সালাতরা আসতেছে, আমাদের উপর অত্যাচার করবে। খাজা গরিবে নওয়াজ আল্লাহর কেমন পাওয়ার, আল্লাহর কেমন ক্ষমতা, ওদের কাছে কোনো হাতিয়ার নাই, ওদের কাছে কোনো যন্ত্র নাই, ওদের হাতে হলো ওদের জবান, ঠিক না বেটি? আল্লাহর একটা ভক্তর বলতেছে বাবা তুমি একটা কাজ করবে। জি হুজুর। ও আমার লাঠিটা দিয়ে বড় একটা দাগ দাও, গোল করে একটা দাগ দাও। লাঠিটা দেওয়ার পরে গোল করে একটা দাগ দিছে, দাগের ভিতরে বৈশা বৈশা খাজা গরিবে নওয়াজ 40 জন ভক্ত লইয়া আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ
কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমাদের নবী হাবিবুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তারা দৌড়ে দৌড়ে আসতেছে হুজুরকে আঘাত করার জন্য, আল্লাহর ওলি একটা দাগ দেওয়াছে, কিন্তু দাগের ভিতরে আসার ক্ষমতা নাই। আছে? আল্লাহর ওলি একটা দাগ দিয়েছে, দাগের ভিতরে কোনো বাদরের কোনো বীরের আসার ক্ষমতা নাই। এবার যখন দেখতেছে আসতে পারতেছে না, তারা দৌড়ে যায় পৃথিবীর কাছে, বলতেছে ও পৃথিবীর জাহাপানা, তো কি হয়েছে? দাগের ভিতরে তো যাইতে পারি না, কেমন কেরামতি জেনে দিয়েছে, পাউটা যদি সামনে বাড়াই বোঝা যায় পাউটা ভাঙিয়া যায়। কেমন ক্ষমতা আল্লাহর ওলিরা! এই করতে করতে তারা যখন দাগের ভিতরে আসতে পারে না, তখন তারা চলে গেছে। বাবারে, এখন আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি একটা বক্তার বলতেছে, বাবা তুমি একটা কাজ করো, বলে কি, আমার লোটাটা দিয়া এক লোটা পানি আনা সাগর থেকে আনো। ওই লোটা পানি, একটা লোটা পানি আনা সাগর থেকে আনো। ভক্ত যাইয়া লোটাটা পুরাইছে, কিন্তু ভক্ত যখন লোটাটা পুরাইছে, আল্লাহর কুদরতে লোটার ভিতরে সমস্ত সাগরের পানি আইসা গেছে। একটা ফোঁটা পানিও সাগরের মধ্যে নাই। শুধু হাজির তাই না, সাগরে কোনো পানি নাই, নালার মধ্যে পানি নাই, পুকুরে পানি নাই, সাগরে পানি নাই, নালার মধ্যে পানি নাই, পুকুরে পানি নাই, মহিলার বুকে দুধ নাই, কলের মধ্যে পানি নাই। আজমিরের জমিনে হাহাকার হয়ে গেছে, হাহাকার হয়ে গেছে। ঘটনাটা আবার পৃথিবীর কানের মধ্যে দিল। পৃথিবী বলল, ঘটনা কি? বলতেছে, মুসলমান দরবেশ একটা লোকরে পাঠাইছিল পানি নেওয়ার জন্য আনা সাগর থেকে। যাই মাত্র আনা সাগর মধ্যে লোটাটা বুড়াইছে, কি কেরামতি যারা লাগাই দিয়েছে, এই কেরামতি দিয়া সমস্ত সাগর পানি লোটার বত্রে করে ফেলছে। এই কেরামতি দেখার পরে আল্লাহর নবী আবার 1000 না 2000 না 3000 না 4000 না, আস্তে 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 90 লক্ষ কাফের, 90 লক্ষ কাফের খাজা করিবে নজর কদমের মধ্যে ধরিয়া আখির নবীর মধুর কালমাটা পড়িয়া মুসলমান হয়ে গেল। হাজিরেন, যেই কালমাটার কেমন দাম! কিয়ামতের ময়দানে যদি সমস্ত পৃথিবীটা এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর আল্লাহর হাবিবের কালমা মুবারকটা যদি আরেক পাল্লার মধ্যে দেওয়া হয়, হাজিরিন, নবীজির কালমা মুবারকের ওজনটা বেশি হয়ে যাবে। উনি হইল হাজা গরিবে নেওয়ার, হাজা গরিবে নদের পীর হইল হাজা উসমান হারুনি। আল্লাহু আকবার। হাজা গরিবে নদের পীর হইল হাজা উসমান হারুনি। একদিন হাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কিয়ামতে মগ্ন ছিলেন। এমন সময় একটা লোকের একটা সন্তান হারানো গেল, আরেকজন গেল, একটা সন্তান মাত্র হারাইয়া গেছে, কিন্তু সন্তান তারে পায় না। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, তালাশ করতে 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 20 বছর অতিক্রান্তিত হয়ে গেছে, 20 বছর চলে গেছে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। মুরব্বীরা যায় বলে, তোমার সন্তানটা পাও না, যাও যাও খাজা গরিবে না, খাজা উসমান হারুনের কাছে যাও। ধর্মিয়া বন্ড, এমন লোক আসেনি? হ্যাঁ, গুলিরারে বন্ড আসেনি? হেতে আসলে নিজে বন্ডিটারে খবর নাই, ঠিক কিনা? হেতে নিজে 1 নম্বর বন্ধ। আজানের পরে দোয়া পড়ে না, পরে জানাজা পরে দোয়া পড়ে না, পরে নবী গায়েব জানা না, সব মানুষ মাটিতে নাউজুবিল্লাহ কর। এক বিয়া দেব আমার সব মানুষ মাটিতে। আমি কি ঈসা আলাইহিস সালাম কি সত্যি? ঈসা আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, আর রাও করে না, মুখটা বিয়া করে চাই রইছে, ঠিক না বেটি? এমন এমন আবু জাহেল মার্কা লোক আমাদের দেশে আসেনি? আসেনি জোরে কোন না? হ্যাঁ, এমন আবু জাহেল মার্কা লোক আমাদের দেশে আছে। আল্লাহর নামটা শুনলে তাদের মুখটা 3টা বেকার হয়ে যায়। আমরা জানি আল্লাহর ওলি যদি আমরা পাই, নবী পাবো, নবী পাইলে আমরা স্বয়ং মাওলারে পাবো।
ঠিক না ঠিক বাবারা? আল্লাহর ওলির দরবার আমরা কখনো ছাড়বো না। উনি যেখানে আছে আমরা সেইখানে আছি, উনি যেখানে আছে আমরা সেইখানে আছি। উনি পাইলে নবী পাওয়া যাবে, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে। এক লোক যায় বলতেছে, ওই মিয়া তোমার সন্তানটা পাও না, যাও না ওসমান হারুনের কাছে। গাড়ি বন্ধ, বন্ধ বেলে কি আল্লাহর ওলি নাকি বন্ধ? হ্যাঁ বন্ধ বেলে, কিন্তু তালাশ করতেছে পাই না পাই না, কে দুই তিনে চারে অনেক মানুষ বলতেছে, সবাই বলতেছে কইলা বেলে বন্ধ। হঠাৎ করে অনেক সময় কিন্তু দেখবেন স্ত্রীর কথা স্বামী অনেক সময় শুনে না। এক রাত দুই রাত তিন রাত যাইতে 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 স্ত্রী হঠাৎ করে একদিন রাত্রে বলতেছে, একটা কাজ করো না। বলে কি? অনেক মানুষ তোমাকে বলতেছে যাও না ওসমান হারুনের কাছে, আমার একটা সন্তান, যেমন সারা আকাশে একটা চাঁদ, আমার একটা সন্তান, সন্তানটারে পাই না, যাও না ওসমান হারুনের কাছে। কোনা যাও যাও। যখন এই কথাটা বলছে, ওই লোকের বাড়ি খাজা ওসমান হারুনের বাড়ি প্রায় 3 মাইলের ব্যবধান। তারা 3 মাইল দূর থেকে কি বলতেছে, কি গবেষণা করতেছে, ওসমান হারুনের সব কিছু শুনতেছে। কেউ আমরা দেশের মোল্লারা দিয়ে ঘরের ফিসে কথা বলে যে শুনি না, ঠিক নিও? হ্যাঁ 3 মাইল তাবার থেকে খাজা ওসমান হারুনি স্বামী স্ত্রীর কথা শুনতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ একটু পরে দেখে পারে আমি ওসমান হারুনের দিয়া আর কই লোক করে যে একটা প্রেমের খেলা খেলাও। আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা, হায় হায় আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা। অগহ প্রেম করা প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেম করা প্রেমিক মরে, প্রেম তো মরে না। আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা, হায় হায় আসুকে মা সুকে প্রেমের এমনি নিশানা। ঠিক না বেটি? এবার মানুষ বলতে বলতে যখন স্ত্রী বলছে, লোকটা বলতেছে এবার যাই খাজা ওসমান হারুনের কাছে। 1 কদম 2 কদম 3 কদম দিতে দিতে ওসমান হারুনের বাড়ি চলে গেছে। যাইয়া দেখে ওসমান হারুনি আল্লাহর ওলি, বলি কিনা যিনি খাজা করবে না ওদের ফিরে, উনি কত বড় ওলি। সুবহানাল্লাহ। ওসমান হারুনি আল্লাহর ওলি আসরের নামাজে রুজু করতেছে, আর একটা ভক্ত পানি ঢালতেছে। হুজুর রুজু করতেছে, পানি ঢালতেছে। ওই লোকটা যায় দাঁড়াইছে, যার সন্তান নাই হয়েছে, লোকটা যায় দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, হুজুর ও হুজুর আপনি সারছেন না? বেলা হ্যাঁ সারছে। যখন হুজুর বলে ডাক দিছে, হুজুর হুজুরা করে সারে, তার দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে। কেন হাসিটা দিল? আল্লাহর ওলি তার মনের খবরও জানে কিনা। অনেক অনেক দুশমন রাসূল বলে নবী গায়েব জানে না। আরে নবী কেন রে? নবীর গোলামের 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 গোলাম খাজা গরিবে নওয়াজ হযরত বরফির আব্দুল কাদের জিলানী হাজার হাজার লক্ষ লক্ষ গায়েবের খবর জানে, ঠিক কিনা? এবার খাজা ওসমান হারুনের কাছে যায় দাঁড়াইছে। দেখা দেখা হাসতেছে, বাবা কেন আসছো রে? বাবা কেন আসছো? হুজুর আজকে 20 বছর যাবত আমার একটা সন্তান পাই না। হুজুর অনেক মানুষ বলা কথা করতেছে, কিন্তু আপনার দরবারে আসার জন্য 20 বছর যাবত আমার একটা সন্তান পাই না। এখন হুজুর আমার সন্তানরা যেন একটু তেল ফরা দেন, না হয় একটু পানি ফরা দেন, না হয় একটু কাইতন ফরা দেন। কাইতন ফরা তেল ফরা লাগে অনেক হুজুরের কাছে যায় না, ফির সাহেবের কাছে যায় না, দিলে মুহাক্কিক ফির সাহেব দ্বারা তার তেল তেল ফরা কাইতন ফরা কাজও নেই। হ্যাঁ বন্দুকের গুলি মিসও, কিন্তু আল্লাহর ওলির তেল ফরা মিস হয় না। এবার লোকটা বলতে, হুজুর একটু তেল ফরা দেন, একটু কাইতন ফরা দেন, আমার সন্তান যাতে বাড়িতে আসে। আমার সন্তানটা কেউ দেখিছে আওয়াজ দিন কয়েকটা একটু তেল পরা দেন, পানি পরা দেন, আমার সন্তানটা যাতে বাড়িতে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমান হারুনি তার দিকে ছায়া মুস্কি মুস্কি হাসে, আর সে তেল পরা পানি পরা চাইতেছে, হুজুর 20 বছর যাবত আমার একটা সন্তান হয় না, মাত্র একটা সন্তান, এখন কি জন্য আসছে, একটু পানি পরা দেন, তেল পরা দেন। আল্লাহর ওলি ডাক দেখো, বাবা রে আমি কি পানি পরা দেব, আমি ভণ্ড মানুষ। কথা বুঝছেন নি, খেয়াল আছে নি? কমেল তাফাত হুজুরের বাড়ি আর ফের বাড়ি কমেল তাফাত, দূর থেকে কইতেছে বন্ধ, কিন্তু হুজুর 3 মাইল তাফাত থেকে শুনতেছে, ঠিক না বেটি? আল্লাহর ওলির ক্ষমতা আসেনি, আল্লাহর ওলির ক্ষমতা আরশ আজিম পর্যন্ত চলে। যেখানে বিমান বন্ধ হয়ে যায়, ফ্লাইট বন্ধ হয়ে যায়, এর চাইতে আরো দূরে আল্লাহর ওলির ক্ষমতা চলে। যেখানে রকেট বন্ধ হয়ে যায়, ওইখানে আল্লাহর ওলির ক্ষমতা চলে। পাওয়ারটা কে দিছে? কে দিছে? আল্লাহ পাওয়ার দিছে, ঠিক কিনা? আল্লাহ পাওয়ার দিলে তোমার মুখটা কেন বেকা হয় বুঝি না। হ্যাঁ, এবার আল্লাহ দেখো, বাবা কি তেল পরা দিব, পানি পরা দিব, আমি বন্ধ মানুষ। বাবা রে তেল পরা চাও না পানি পরা চাও না, এই মুহূর্তে তোমার সন্তানটারে বাড়িতে দেখতে চাও। মসজিদ রূপে ডুবলে পাবে তারে আপন ঘরে, ঠিক না বেটি? মসজিদের রূপে ডুবলে পাবে তার, সেই যে তোমার বাজার নিজেকারে সজিল করে, সেই যে তোমার বাজার নিজেকারে সজিল করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন করে। মসজিদের রূপে ডুবলে পাবে তারে, দয়ার রূপে ডুবলে পাবে তারে আপন করে। মসজিদের রূপে ডুবলে পাবে তারে, ঠিক না বেটি? কালামার সে কালিমাতে সাবির মুর্শিদের হাতে, মুর্শিদ বিনা খুলবে কেমন করে। আল্লাহু আকবার। আরে বাবা কি তেল ভরা পানি ভরা দেবো, তেল ভরা চাও না পানি ভরা চাও না, এই মুহূর্তে চক্ষুটা বোঝার সাথে সাথে তোমার সন্তানটারে বাড়িতে দেখতে চাও। লোকটা কহ, হুজুর আমার সন্তানটারে যদি এই মুহূর্তে বাড়িতে দেখতে চাইতে তো আরো ভালো। যাও তুমি বাড়িতে দৌড়ায় যাও, যাইয়া দেখো তোমার সন্তান উঠানে দাঁড়ায় রয়েছে। কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, ঠিক না বেটি? ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা আছে, আছে। কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে ফেরাউলিয়ার খেলা। 36 বছরে যাও জ্ঞানাতি ফুটে না, আবার 6 বছরের কালে কেহ পাই যে শুনয় আনার দয়াল, পাই যে শুনয় আনা, ঠিক না বেটি? এবার লোকটারে বলতেছে, এবার তুই যা বাড়ি যায় দেখ তোর সন্তানটা বাড়িতে দাঁড়াইছে, উঠানে দাঁড়াইছে। লোকটা কথাটা কিন্তু বিশ্বাস করতেছে না, আসলে তো বেঈমান, ঠিক না বেটি? কারণ পূর্বে তো আল্লাহর ওলিরে বন্ধ রেখেছে, থাকছিনি? হ্যাঁ, পূর্বে তো বাড়িতে আল্লাহর ওলিরে বন্ধ রাখছে, এর মনে বিশ্বাস যাইতেছে না। হুজুর বারবার বলতেছে যাও না মিয়া যাও না, কিন্তু হ্যাঁ যাইতেছে না। হুজুর, আরে হুজুর কষ্ট দূরে যাস না, এত বছর ধরে ভাই না, 20টা বছর অতিবাহিত হয়েছে ভাই না, এখন আমার সন্তান বাড়ি কেন নাই আমি তো বুঝি না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর ওলির আনার ক্ষমতা আছে নি? আল্লাহর ওলি গাড়ি দিয়ে আনেন না, ঘোড়া দিয়ে আনেন না, প্লেন দিয়ে আনেন না। আল্লাহর ওলি এমন ভাবে আনছেন রে বাবা, কেমন ভাবে আনছেন আল্লাহর ওলি জানে, মহান আল্লাহ জানে, ঠিক না বেটে? যাইতেছে না, দৌড়ে বাড়ির মধ্যে গেছে, যায় দেখে রে বাবা সন্তান উঠানে দাঁড়ায় রয়েছে। হাতের নখগুলা লম্বা হয়ে গেছে, দাড়ি লম্বা হয়ে গেছে, চুল লম্বা হয়ে গেছে, দেওয়া লম্বা হয়ে গেছে, সব কিছু লম্বা হয়ে গেছে। যদিও লম্বা হয়, সন্তান তো বাবারে চিনে, বাবা তো সন্তানকে চিনে, ঠিক কিনা? আপনার সন্তান যদি বাড়িতে চলে যান, 40 বছর পরে যদি সন্তান বাড়িতে আসে, আপনি বাবা হলে সন্তানকে অবশ্যই চিনবেন, ঠিক না বেটি? এবার খাওয়া ঘুরিবেন, বলার পর লোকটা দৌড়াইয়া বাড়িতে গেছে, যাই থেকে সন্তান উঠানে দাঁড়াই গেছে, বাবা সন্তানকে ধরছে, সন্তান বাবাকে ধরছে, ধরে জোরা জোরা কান দেখো বাবা, ও বাবা আজকে 20টা বছর অতিবাহিত হয়ে গেছে, স্বামী স্ত্রী রাত্রে বিছানায় পড়ে পড়ে কান্দে, বাবা তোমার খবর নাই, তোমার খোঁজ নাই, এখন তোমাকে কে আনল? সুবহানাল্লাহ।
এখন বড় বাবার সাথে তোমাকে কে উঠে না দাঁড় করাইয়া দিল রে বাবা? সন্তান কান্দান কো বাবা, এমন একজন হুজুর, এমন একজন আল্লাহর ওলি আমাকে উঠানে দাঁড় করেছে, আইনা ওনার চেহারাটা নূরের মতো জ্বলতেছে। আসেনি ক্ষমতা? বাবা রে, ওনাকে তুমি দেখলে চিনবানি? অবশ্যই অবশ্যই ছিলাম। তোমাকে ওনা করতে আনছে, আমাকে জেনে নিয়েছিল কুহকাপ থেকে আমার হুজুর আমার আমজাদা ধইরা আকাশে ওড়াইয়া আইনা আমার উঠানে দাঁড় করাইয়া দিয়েছে। বাবা ডাক দিয়ে বলতেছে, ও আমার বাবা, এখন তুমি ওনাকে দেখলে চিনবানি? অবশ্যই অবশ্যই চিনব। এবার লইয়া গেলেন, বাবাও চলে গেলেন, সন্তান চলে গেলেন। যাইতে 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 যাইয়া দেখে আল্লাহর ওলি ঘরের মধ্যে মুরাকাবার মধ্যে বসে আছে। ঠিক না বেটে? হ্যাঁ, আল্লাহর ওলি ঘরের মধ্যে মুরাকাবার মধ্যে বসে আছে। মুরাকাবা সারার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমরা কেন আসলা? ওই লোক ওই হুজুরের পায়ের মধ্যে দইরা বলে, হুজুর আপনি তো ঠিক কথাই বলছেন, এই যে আমার সন্তান বাড়িতে আছে, আপনার কাছে নিয়ে আসি। এবার সন্তান পায়ে ধরে কান্দে, বাবাও পায়ে ধরে কান্দে। কিছুদিন আগে বন্ড বলছিল, এখন বন্ডর পায়ে ধরে কান্দে। ঠিক না বেটি? হ্যাঁ, এ বলে ক্ষমতা আসেনি? হ্যাঁ, আমরা দেশের মানুষ যারা উনি দেখতে পারে না, উনির মাজারে যায় না, তারা দাওয়াত করে বেশি বেশি করে খাওয়া, হলুদ দোয়া করে, মিলাদ কি আনতো নাই, ওই দোয়ার লেগে দাওয়াত করে। আরে না, দাওয়াত যে করছো, এটা টুপি দাঁড়িয়ে আজকাল দুপা ঢিলা ফুল ফেসা পায় না, সব কিছু ঠিক আছে, কিন্তু নবীর মহব্বতের ভিতরে নাই। নবীর মহব্বত না থাকলে কি আল্লাহর মহব্বত থাকবো? নবীজি বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে এক নজর দেখলো, সেই জন্য মাওলা তাআলাকে দেখলো। এবার বাপ বেটা দুইজনে হুজুরের পায়ে ধরে কান্দে, হুজুরের পায়ে ধরে কান্দে। ভাবে বলতেছে, ও বাবা, ও আমার সন্তান বলে কি উনি তোমাকে আনছেন? গভীর মনোযোগ, আমি সেরে দিতেছি। উনি তোমাকে আনছে? বলবে, জি আব্বা, উনি আমাকে আনছে। উনি যে আনছে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। ঠিক না বেটি? এবার বাবা পায়ে ধরে কান্দে, সন্তান পায়ে ধরে কান্দে। কান্দার পরে বাবা বলতেছে, দয়াল তুমি বিনে। এখন কত দয়াল, আগে কিছু বন্ধ, আগে কি খুশি? দয়াল তুমি বিনে এই সংসারে আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বাজার আমার কেহ নাই। ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আবার কেহ নাই। দয়াল তুমি বিনে এ সংসারে বাজান আবার কেহ নাই। ঠিক না বেঠিক? এখন বাবা পায়ে ধরে, সন্তান পায়ে ধরে কান্দে। এখন সন্তান হুজুরের কাছে বলে দিছে, বাবাও মুরিদ হয়ে গেছে। মুরিদ হওয়ার পর আল্লাহর ওলি বলতেছে, ও বাবা তোমরা বাপ বেটা দুইজন মুরিদ হয়েছে বলে যে এখন তোমরা বাড়িতে চলে যাও। দেখা গেল বাবা আগে আগে হাঁটতে বাড়িতে যাইতেছে, কিন্তু সন্তান তো বাড়িতে যায় না। এখানে একটা লীলা আছে, একটা কারণ আছে। আল্লাহু আকবার কর। সন্তান বাড়িতে যায় না, বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বাড়িতে যাইতেছে, কিন্তু সন্তান বাড়িতে যায় না। আল্লাহর জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন বাড়িতে যাও না? হুজুর আমি এমনি যাবো না। কেমনে যাবে? হুজুর আমি এমনি যাবো না, আমার কেমনে পৌঁছাবেন? আমি হাইটটা যাবো না, কিভাবে পৌঁছাবেন আপনি ভালো করে জানেন। আল্লাহর ওলি কয়, তুই তো আমার একটা যন্ত্রণা ফলাইছো, হাইটটা যাইতেছে না। যেভাবে আমার জিনের কাছ থেকে কুয়াকাপ থেকে আপনি আনছেন, এইভাবে আমার বাড়িতে পৌঁছায়া দিবেন। আল্লাহর ওলির ক্ষমতা আছে নি বাবা? আল্লাহর ওলি হাজা ওসমান হারুনি বলতেছে, বাবারে তোমার চক্ষুটা বোঝো। চক্ষুটা বুঝছে, আমি যখন বলবো তখন চক্ষুটা খুলবা। চক্ষুটা বোঝার পরে তুমি 3টা কদম দিবা। যখন চক্ষুটা বুঝছে, আল্লাহর ওলি বলতেছে, বাবা তুমি 3টা কদম দাও। এক বন্যা 3টা কদম দিল, 1 2 3, 3টা কদম দেওয়ার পরে আল্লাহর ওলি হাজা ওসমান হারুনি বলতেছে, বাবারে তোমার চক্ষুটা খুলে রে বাবা। খুললা তাকায় দেখো তুমি কোথায় দাঁড়াইছো। ঠিক না বেঠে?
ওটা হইলা দাঁড়ায় দেখে উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে। কোন গাড়ি দিয়ে আসে নাই, কোন প্লেন দিয়ে আসে নাই। আল্লাহর নবী একটা নজর দিয়া, একটা তাওয়াজ্জু দিয়া আকাশে উড়াইয়া আবার তার উঠানের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। ঠিক না বেটি? আমরা দেশের অনেকে মানুষ বলে ও মা বাপ থাকতে কেয়ার ফিসার মানুষ। তোমার মা বাবা তোমার পীর হইতে পারে, এমন মা আছে এমন বাবা আছে একবার মুরুক্ষ আছে কিনা? অনেকের মা বাবা মুরুক্ষ আছে না? জীবনে নামাজ পড়ে এমন মানুষ তো আছে, আছে কিনা? অনেক মানুষ আছে ঈদের নামাজে যায় না, আর রক্ত নামাজ দূরের কথা, ঠিক না? ঈদের নামাজও যায় না এমন বাবা, এমন 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 বাবা সন্তানের ফিরিল কেমনে? হ্যাঁ, বাবারে বাবার জায়গায় রাখবেন, মাকে মার জায়গায় রাখবেন, একজন হক্কানি মুর্শিদ ধরেন। সুবহানাল্লাহ। কারণ আপনি ইতিহাস তালাশ করেন, হিস্টরি তালাশ করেন, গাউসে পাকের পীর সাহেব আছে, আসলে কিনা? খাজা গরিবের ওদের পীর সাহেব আছে, খাজা গরিবের পীর সাহেব আছে, ওসমান হারনি ওনারও পীর সাহেব আছে, গাউসে পাকের পীর সাহেব আসলে, আসলে কিনা? যে গাউসে পাক হুকুম দিয়া মরা মানুষ জিন্দা করছে, গাউসে পাক কবরে করা যায় বলছে কোন বিদিনিল্লাহ কেরে তুই কবরে আমি ডাক দিছি জিন্দা হওয়া, বলার সাথে সাথে মরা মানুষ জিন্দা হইয়া গাউসে পাকের কত মহিলা সুমাইছে। সুবহানাল্লাহ না? এই গাউসে পাকের পীর সাহেব আছে। সুতরাং সকলেরই পীর মুরিদের দরকার আছে কিনা? যারা মুরিদ হয়েছেন না এখনো সময় আছে, মুরিদ হয়ে যান। মুরিদ হওয়ার আগে মরেন না, মুরিদ হয়ে মরে। ঠিক না বেটি? আমি মাত্র 50 মিনিট সময় পাইছি, এই জন্য আলোচনা তাড়াহুড়া করে গেছি। আল্লাহ পাক যাই কিছু বলছি, বলা কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেখবেন। আসসালামু আলাইকুম।